হাত তুলে আমরা সকলেই উপস্থিত আছি। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ইউপি সরজমিনে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে যে একজন নবী প্রেমিক, একজন নবীর আশিক একটা সাইন বোর্ডে আই লাভ মোহাম্মদ লিখেছিল, অর্থাৎ আমি নবীকে ভালোবাসি। এই কথা লেখার কারণে তার বিরুদ্ধে এফআইআর হয়ে তাকে অ্যারেস্ট করেছে। আজ বলতে চাই যে আই লাভ মোহাম্মদ, আমার নবীকে ভালোবাসি, এই কথা বলার জন্য আরে জেল তো দূরের কথা, এক নয় যদি 1000 বার প্রয়োজন যদি পড়ে তো আমরা ফাঁসির কাছে ঝুলতে রাজি আছি। এই জন্য বলি আমরা একবার নয় 1000 বার বলবো, সকলে বলি আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। একবার নয় 1000 বার বলবো আই লাভ মোহাম্মদ। এই কথা বলার জন্য আমার যদি জেল হয় কবুল হব, ফাঁসি যদি হয় কবুল করে নিব, সুলি যদি হয় কবুল করে নিব, কিন্তু আমার নবীর মুহাব্বত দিতে পারবো না। আগে জানাম মোহতারাম, সুতরাং তাদেরকে বলতে চাই যে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না, কারণ আমার মুসলমান ঘরের বাচ্চা বাচ্চা ছোট থেকে বড় সকলেই শহীদে কারবালার জীবনী শুনে বড় হয়েছে। অর্থাৎ ইসলামের জন্য প্রাণ কেমন করে দিতে হয় নারী পুরুষ সকলেই জানে বলে। সুতরাং আমরা এটাই জানি এই পৃথিবীর বুকে জন্ম হয়েছে একবার, মৃত্যুও হবে একবার, জন্ম হয়েছে একবার, মৃত্যু হবে একবার। আমরা মউতকে দেখে ভয় করি না, সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা এটাই বলি জন্ম হয়েছে একবার, মউত হবে একবার। এই পৃথিবীর বুকে 1000 বছর বিড়ালের মতো লেজ গুটিয়ে বাঁচতে চাই না, 1 ঘন্টা বাঁচবো ওটা বিড়ালের মতো লেজ গুটিয়ে নয়, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আপনারা শুনেছেন মসজিদে আকসা নিয়ে ফিলিস্তিনবাসীদের সাথে আপনার ইসরায়েলি বাহিনীর যুদ্ধ চলতেছে দীর্ঘদিন। তো কয়েকদিন আগে ইসরায়েলের একজন বাহিনী ইন্টারভিউর মধ্যে বলতেছে যে ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা যুদ্ধ করে পারবো না। বলে কেন? বলে কারণ হলো এটাই যে আমাদের বুকে বন্দুকের নলা যখন ধরা হয় তো ওই নলার ফুটো দিয়ে আমরা মউতকে দেখতে পাই, আর একজন মুসলমানের সিনার ওপরে বন্দুক যখন ধরা হয় তো ওই বন্দুকের নলার ফুটো দিয়ে ও মউত নয় আল্লাহর জান্নাত দর্শন করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা মউতকে ভয় করি না। সুতরাং আমরা এটাই বলি যে আমার মতো গুনাহগার পাপীর জান প্রাণ যদি আমার নবীর মহব্বতে উৎসর্গ হয়ে যায় তা আলহামদুলিল্লাহ, নাকি ভাই? নবীর মহব্বতে জীবন দিতে পারবো না? পারবো না? জোরে বলেন ইনশাআল্লাহ পারবো। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না, কারণ আমরা মউতকে দেখে ভয় করি না। তো আজি জানে মোহতারাম আব্দুল্লাহ ইবনে রাওহা নিজের বিবিকে ধুয়ে যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে চলতে আরম্ভ করলেন। সামনে যুদ্ধের ঘটনাটা আরেকটু আছে, বলে শেষ করি নাকি ভাই? যুদ্ধের ঘটনাটা আরেকটু আপনাদেরকে বলে দিই। সুবহানাল্লাহ, একবার দরুদ পাক পড়ে। আল্লাহুম্মা ছুড়া গেল উপরে কেন? হ্যাঁ হ্যাঁ, আরে ওপরে উঠে পড়ে গেলে পা ভেঙে যাবে রে। নাম 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 ওয়ালা আলে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজিজানে মুহতারাম, তো যুদ্ধের ঘটনাটা আরো সামনে আছে, শেষ করে দিই নাকি ভাই? যুদ্ধের ঘটনাটা কমপ্লিট করে আমার বক্তব্যটা ইনশাআল্লাহ আমি শেষ করব। তো এইবার আপনার এই 3000 সাহাবী আপনার 3 জন সেনাপতির নেতৃত্বে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে মুতার প্রান্তরে যখন পৌঁছালেন, আগে থেকে রোম থেকে 1 লক্ষ কাফের আসার পর উপস্থিত হয়ে গিয়েছিল। হয়ে যাওয়ার পরে সর্বপ্রথমে ইসলামের ঝান্ডাটিকে ধরলেন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ধরার পরে কাফেরদের নিকটে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু এই দাওয়াত কবুল না করে কাফেরেরা তীর এবং বল্লম ছুড়তে আরম্ভ করলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজোয়ান ছিলেন, শরীরে রক্ত ছিল গরম, সঙ্গে সঙ্গে নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়ার পরে ঘোড়ার পিঠে থেকে ঝাঁপ মেরে তলোয়ার বের করে মুতার প্রান্তরে একা ওই জায়গাতে 1 লক্ষ কাফেরের সাথে মোকাবিলা আরম্ভ করলেন। একদিকে একলাই কতক্ষণ মোকাবিলা করা যায়? কিছুক্ষণ মোকাবিলা করে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। দ্বিতীয় সাহাবী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীর আপন ভাই, তিনি ঝান্ডাটিকে হাতে ধরলেন। হাতে ধরার পরে কিছুক্ষণ যুদ্ধ চালালেন। রোমান দেশের একজন কাফের হযরতে জাফরের হাতের উপরে ডান হাতে একটা তলোয়ারের কোপ দিল, তো উনার ডান হাতটা কেটে জমিনে পড়ে গেল। এরপরে বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরলেন। ইসলামের ঝান্ডাকে বাম হাতে উঁচু করে যখন ধরে আছেন, আরেকজন কাফের বাম হাতে তলোয়ারের একটা কোপ দিল, বাম হাতটা কেটে জমিনে পড়ে গেল। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে আমার তো 2 হাতই কাটা, ইসলামের ঝান্ডা তো জমিনে পড়ে যাবে। তিনি দেখলেন না না, ইসলামের ঝান্ডাকে জমিনে পড়তে দেওয়া হবে না। 2 হাত কাটা অবস্থায় নিজের বুক দিয়ে চেপে ধরে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরেছিলেন। ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরে থাকলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দূর থেকে দৌড়ে আসলাম। আসার পরে দেখলাম যে হযরতে জাফরের ডান হাত একদিকে, বাম হাত একদিকে, ডান পা একদিকে, বাম পা একদিকে, ধড় পড়ে একদিকে, মাথা পড়ে আরেকদিকে, বলে শরীরের প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা হয়ে পড়ে আছে। বলে ওই মুহূর্তে বলে তাকিয়ে দেখলাম যে জাফরের প্রত্যেকটা অঙ্গ তো আলাদা ছিল, কিন্তু এরপরে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাটা মাথার দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকাকে উঁচু করে ধরেছিলেন মুসলমান। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আরেকটু আওয়াজ দিয়ে বলে উঁচু করে ধরেছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা নিকটে আসলাম। আসার পরে হযরত জাফরের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে চুমু খেলাম। হযরতে জাফরের হাত এবং পা একটাই কথা বলতেছিল যে ওগো নবীর সাহাবীরা, তোমরা মদিনায় পৌঁছাবে, পৌঁছানোর পরে আমার নবীকে একটাই কথা বলবে যে ইয়া রাসূলুল্লাহ, জাফরের হাত আলাদা ছিল, জাফরের পা আলাদা ছিল, জাফরের মাথা আলাদা ছিল, কিন্তু এরপরেও জাফর ইসলামের ঝান্ডাকে জমিনে পড়তে দিয়েছিল। বলে যে জমিনে পড়তে দিয়েছিল না। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তৃতীয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি আপনার ইসলামের ঝান্ডা ধরলেন। তিনিও কিছুক্ষণ যুদ্ধ করার পরে তিনিও শহীদ শাহাদাত বরণ করলেন। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 জন সেনাপতি যখন বিদায় নিয়ে নিলেন, এবার তো সেনাপতি একজন লাগবে, নাহলে যুদ্ধ পরিচালনা কে করবে? পরিচালক তো দরকার। তো সকলেই মিলে নবীর বিখ্যাত সাহাবী, যার নাম শুনলে কাফেরদের গায়ের লোম ভয়ে দাঁড়িয়ে যেত,
যার নাম শুনলে কাফেরদের ভয়ে অন্তরে কাঁপুনি আরম্ভ হয়ে যেত, যার নাম ছিল হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। বলে উনার নাম কাফেররা যদি শুনতো তো কাফেরদের ভয়ে অন্তরে কাঁপুনি আরম্ভ হয়ে যেত। বলে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এমন যোদ্ধাবাদ ছিলেন, তলোয়ার চালানেওয়ালা ব্যক্তি ছিলেন। বলে যে যুদ্ধে হাজির হয়েছেন জীবনে কোনোদিন হার কাকে বলে জানেননি, প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ এসেছেন মুসলমান। জোর করে সুবহানাল্লাহ। এইবার ইসলামের ঝান্ডা তিনার হাতে, সেনাপতির দায়িত্ব তিনার হাতে। বলে কিতাব সাক্ষী দেয় হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে পতাকা আর এক হাতে তলোয়ার ধরে যুদ্ধ চালাতে আরম্ভ করলেন। বলে তলোয়ার চালাতে আরম্ভ করলেন। বলে কিতাব সাক্ষী দেয় হযরতে খালিদ ইবনে ওয়ালিদের তলোয়ার জমিনে চলতেছিল তো আকাশে বিজলি চমকাতে ছিল। জোর করে বলেন বলে বিজলি চমকাতে ছিল। বলে 1 ঘন্টার মধ্যে এত গতিবেগে তলোয়ার চালালেন যে 1 ঘন্টার মধ্যে 1 লক্ষ কাফের মুতার প্রান্তর থেকে পলায়ন করলো। 8ম হিজরিতে মুতার যুদ্ধ 3000 সাহাবায়ে কেরাম আজকে জয়লাভ করে ইসলামের ঝান্ডা উড়িয়ে দিল। একটু জোরে সুবহানাল্লাহ। বলে ঝান্ডা উড়িয়ে দিল। সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। বলে মুতার প্রান্তরে যুদ্ধ চলতেছে, মদিনা থেকে কয়েকশো মাইল রাস্তা। বলে নবী আমার মদিনাতে আছে আর মুতার প্রান্তরে যুদ্ধ হচ্ছে। নবী আমার মদিনা থেকে বসে বসে মুতার যুদ্ধকে দর্শন করতেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। অর্থাৎ মুতার প্রান্তরে কি ঘটছে নবী আমার মদিনাতে বসে বসে দেখতেছে। কিন্তু আজ বর্তমানে অনেকেই বলে যে দেওয়ালের পিছনে কি আছে এটাও নাকি বলে নবী জানেন না। নাউজুবিল্লাহ বলেন। নবী আমার এক জায়গাতে বসে সারা জাহান দর্শন করতে পারেন। নবী আমার এক জায়গায় বসে সারা পৃথিবীকে দর্শন করতে পারেন। উঠান মুসলিম শরীফ সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়ান সাওবানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা তাআলা জাওয়ালিল আরদি ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী আমার বলেছেন যে আল্লাহ পাক সমগ্র জমিনকে আমার নিকটে একত্রিত করে ধরলেন। আমি পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ সারা জাহানকে এক জায়গায় বসে দর্শন করে নিলাম। অর্থাৎ নবী আমার এক জায়গায় বসে সারা পৃথিবীকে দর্শন করতে পারেন। নবী মুস্তাফা দূরে যেমন দেখেন, নিকটে তেমন দেখেন, সামনে যেমন দেখেন, পেছে তেমন দেখেন, ডানে যেমন দেখেন, বামে তেমন দেখেন, জমিনের উপরে যেমন দেখেন, জমিনের নিচে তেমন দেখেন, আকাশের উপরে যেমন দেখেন, আকাশের নিচে তেমন দেখেন। এক কথায় নবী মুস্তাফা এক জায়গায় বসে সারা দুনিয়াকে দর্শন করতে পারেন। নবী আমার এক জায়গায় বসে সারা পৃথিবীকে দর্শন করতে পারেন। পারেন কি পারেন না? জোরে বলেন। তাইলে যারা বলে যে পারে না তার কথা ভুল হবে কি হবে না? একেবারেই ভুল। সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব, যারা বলে দেওয়ালের পিছনে কি আছে নবী জানে না, গায়বের সংবাদ নবী জানে না, যারা এই সমস্ত কথা বলবে তাদের নিকট থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ হলো এটাই, সে আমার বাপ যদি হয়, মা যদি হয়,
হয়, ভাই যদি হয়, যেই ব্যক্তি আমার নবীর দুশমন ওই ব্যক্তি আমার দুশমন, যেই ব্যক্তি আমার নবীর পক্ষে আমি হলাম তার পক্ষে। সুতরাং আজ বর্তমানে টুপি পরে, দাড়ি রেখে, পাঞ্জাবি পরে, জালসা করে যারা নবীর শানের বিপক্ষে কথা বলবে, নবীর মানের বিপক্ষে কথা বলবে, নবীর ইজ্জতের বিপক্ষে কথা বলবে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং এদের নিকট থেকে সকলে দূরে থাকবেন। কারণ হলো এটাই যে আমার নবীর বিপক্ষে আমরা হলাম তার বিপক্ষে, যে আমার নবীর বিরুদ্ধে আমরা হলাম তার বিরুদ্ধে। এই জন্য আপনাকে বলি, কারো নামাজ দেখে পাগল হয়ে যায়েন না, কারো রোজা দেখে পাগল হয়ে যায়েন না, কারো নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদতে ভরপুর যদি থাকে, আর অন্তরটা আমার নবীর মুহাব্বতে খালি যদি থাকে, তো আর ইবাদতের কোনো মূল্য হবে না। সুতরাং কোন ব্যক্তি যদি নামাজ পড়ে পড়ে কপালে ঘটা যদি ফেলিয়ে, আল্লাহুম্মা, খুব ডিস্টার্ব করল মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, সুতরাং কারো নামাজ, কারো রোজা, কারো ইবাদত আগে নয়, আগে দেখতে হবে তার ঈমান আছে কিনা। ঈমান যদি থাকে তো আমলের মূল্য আছে, আর ঈমান যদি না থাকে আমলের কোনো মূল্য হবে না। এর জন্য বাংলাদেশে একজন আশিকে রাসূল ছিলেন, যাকে 2013 সালে ওহাবী সম্প্রদায় নিজ বাড়িতে ঢুকে জবাই করেছে। তিনার নাম ছিল আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা কথা বলতেন যে পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি যদি হয়, বড় আলেম যদি হয়, আর ওর অন্তরের মধ্যে নবীর ভালোবাসা যদি না থাকে, তো ওকে আমি পায়ের জুতা মনে করি। আর কোন ব্যক্তি যদি রাস্তার মুচি যদি হয়, মেথর যদি হয়, আর ওর ভিতরে আমার নবীর ভালোবাসা যদি থাকে, তো ওকে আমি আমার মাথার তাজ মনে করি। সুতরাং নবীর মুহাব্বতের থার্মোমিটারটাকে ভরে দিবেন যে নবীর মুহাব্বত আছে কি নাই। যদি মুহাব্বত থাকে তাহলে ঠিক আছে, আর মুহাব্বত যদি না থাকে তো লাথি মেরে দিয়ে চলে যাবেন। সংখ্যা দেখিয়েন না যে ওরাই তো বেশি, এটা নয়। যদি ওরাই বেশি হতো তো বলেন কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী 22,000 আর হোসাইনি বাহিনী মাত্র 72 জন। সুবহানাল্লাহ বলেন না। ইয়াজিদ 22,000 আর হোসাইনি 72 জন। কিন্তু হোসাইন ইয়াজিদের পেছনে যায়নি, বরং 72 জনকে নিয়ে শাহাদাত কবুল করেছে। তিনি বলেছেন শাহাদাত কবুল হবে, কিন্তু এই রকম ফাসিক ফাজির বেঈমানের আজকে আমার বায়াত কবুল হবে না। সুতরাং ঈমান আগে দেখবেন। এই রকম কথা যারা বলে যে নবীর বিপক্ষে যারা বলে যে দেওয়ালের পিছে কি আছে এটাও নবী জানেন না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিলও না আর থাকবেও না। এই কথা হলো আমার নবীর শানের খেলাফ, মানের খেলাফ, ইজ্জতের খেলাফ, রুতবার খেলাফ। সুতরাং যেই ব্যক্তি আমার নবীর শানের খেলাফ বলবে, মানের খেলাফ বলবে, ইজ্জতের খেলাফ বলবে, তাকে আমরা মানতে পারি না। তো এইবার চলুন আজিজান মুহতারাম, তো নবী আমার দেখতেছে মুতার যুদ্ধ মদিনা থেকে। আর মাত্র 5 মিনিট সময় নিয়ে বক্তব্য ইনশাআল্লাহ আমি আমার শেষ করব। নির্ধারিত সময় আমার শেষের দিকে, আর মাত্র একটু ঘটনাটা আছে। এইবার নবী আমার দেখলেন একজন সাহাবী মুতার যুদ্ধ থেকে নবীর নিকটে আসলেন। আসার পরে নবীকে আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুতার প্রান্তরে কি কি ঘটেছে আপনাকে আমি শোনাবো। তো নবী আমার বললেন, তুমি আমাকে শোনাবে না আমি তোমাকে শোনাবো? জোরে হবে না?
বললেন যে তুমি শোনাবে না আমি শোনাবো। নবী আমার মুতার প্রান্তরে কি কি ঘটেছে সমস্ত ঘটনা নবী আমার শুনিয়ে দিলেন মুসলমান। এরপরে নবী আমার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন। ওই সময়তে উনার বিবি উনার বাচ্চা দুটাকে গোসল করিয়ে মাথায় সিঁথি করিয়ে দিয়েছে। এ ভাই ওই আর 2 মিনিট কথা বলিয়েন না ভাই, আর 2 মিনিট, একটু বিরক্ত হয় না? 2 মিনিট আলোচনাটা শুরু করেছি, শেষ করে দিই। ঠিক ঠিক, আর মাত্র 2 মিনিট। সিঁড়ি নিয়ে এসেছে আপনাদের জন্য, আমরা নিয়ে নিব না, আপনারাই পাবেন, ফুরিয়াও যাবে না ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে বসেন। তো নবী আমার গেলেন, যাওয়ার পরে দেখলেন যে হযরতে জাফরের বিবি হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা দুটোকে সিঁথি করিয়ে মাথাতে চিরুনি করে আটা আপনার শানতেছে, আটা গুনতেছে, রুটি বানাবেন। তো নবী আমার যাওয়ার পরে জাফরের 2 বেটার মাথায় হাত দিয়ে হাত বুলাতেছেন আর নবী 2 চোখ দিয়ে পানি ঝরতেছেন। হযরতে জাফরের বিবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুতার প্রান্তর থেকে কোন খবর এসেছে? নবী আমার বললেন, আসমা বিনতে উমাইস আজকে আমার জাফর তার 2 সন্তানকে ইতিম করে দিয়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। বলে যে 2 সন্তানকে ইতিম করে দিয়ে চলে গিয়েছে। বলেন কোন মা তার স্বামী মরার খবর যখন পায় ওই মাকে জিজ্ঞাসা করিয়েন তার অন্তরের ভিতরে কেমন তুফান চলে, কেমন আজকে ভূমিকম্প তার ভিতরে। তো হযরত আসমা বিনতে উমাইসকে বললেন যে আসমা বিনতে উমাইস, সারা পৃথিবীর মহিলার জন্য হুকুম হলো যে তার স্বামী যদি ইন্তেকাল করে যায় তার জন্য শোক পালন করতে হবে 4 মাস 10 দিন। এখনো বর্তমান কোন মহিলার স্বামী যদি ইন্তেকাল করে যায় তো ওই মহিলা ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। কতদিন? 4 মাস 10 দিন। মশলাটা মনে রাখেন। তবে এই মা বোনদের স্বামী মরাকে কেন্দ্র করে, মা বোন আপনারা মশলাটা শুনেলেন, 2 মিনিটের মধ্যে বলে দিই যে অনেক গ্রামগঞ্জে প্রচলিত আছে, মনে করে যে যার স্বামী মরে গিয়েছে ও জীবনও হাতে চুরি করতে পাবে না, জীবনও নাক ফুল করতে পাবে না, জীবনও কানের দুল করতে পাবে না, জীবনও